নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়েই। এই দেখো, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 পিসের মতন। এখন কিন্তু শীতকাল, এখন কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু ভীষণ দাম। আর এই যে আমি অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। আজকে নারকেল দিয়ে ইলিশ মাছের পাতুরি দেখাবো। তো আর এই যে বাঁধাকপি পাতা নিয়ে নিয়েছি, এই পাতা দিয়ে আর নারকেল দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি বানাবো। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে, না কেটে দেখে বাড়িতে বানিয়ে দেবে, যাতে ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তাই চলো কী কী লাগে তোমাদের দেখানো যাক। মাছগুলো আমি আগে থেকে জলে ধুয়ে নিয়েছি, আর দেখো পিসগুলো কতটা সুন্দর, আর মাছের কি সুন্দর ডিমও হয়েছে। তাই নারকেল দিয়ে ইলিশ মাছের পাতুরি করতে লাগবে ইলিশ মাছ। এখানে বাঁধাকপি পাতা নিয়েছি। এই পাতাগুলো কিন্তু আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছি, তাহলে একটু নরম ভাব হবে। তোমরা এরকম গরম জলে একটু ধুয়ে নেবে। আর এখানে অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে তেল নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর 2 রকম সর্ষে আমি শিলনোড়ায় বেটে নেবো। এগুলো লাগবে সমস্ত নারকেল দিয়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেবো। এই নারকেল দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ সুন্দর লাগে, না করলে বুঝবে না কতটা সুন্দর খেতে। আর এখন কিন্তু শীত, ইলিশ মাছ কিন্তু এখন পাওয়াই যায় না। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেলটা একটু বেটে নেব। তোমাদের মিক্সির থাকলে মিক্সিরও পেস্ট করতে পারো। নারকেলটা একটু বেটে নিয়েছি, তুলে নেব। এবার এর মধ্যে আমি যে যেরকম ঝাল খাবে, আমি এই লঙ্কা বেশি ঝাল নেই বলে আমি তার 5-6টা লঙ্কা দিলাম। তোমার লঙ্কা তোমরা বুঝে দেবে। আর 2 রকম সর্ষে একসাথে বেটে নেব। তো 2 রকম সর্ষে আর লঙ্কা বেটে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু নারকেল, 2 রকম সর্ষে, লঙ্কা কিন্তু মিক্সিতে একসঙ্গেও পেস্ট করতে পারো, কিন্তু আমি এখানে আলাদা আলাদা করে করলাম। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নারকেল বাটা দিয়ে দেবো, 2 রকম সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা তোমরা বুঝে দেবে। তেল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে তোমাদেরকে আবার দেখাবো। এই বাঁধাকপির পাতাগুলো কিন্তু আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নেবে, তাহলে পাতা একটু নরম হবে, ভালো হবে। দিয়ে ভালো করে ধুয়ে ঝেড়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা করে নেব। একটু মশলা শুদ্ধই নেব। মশলাটা একটু মাখিয়ে দেবো। দিয়ে এরকম ভাজ করে নেব। তোমরা দিয়ে যেরকম ভাজ করবে করে আমি দড়ি দিয়ে বেঁধে নেব। আর এটা কিন্তু তোমরা বেঁধে নেবে, নাহলে কিন্তু খুলে যাবে। এবার ঘি দিয়ে নেব। একটু প্লেটটা রেখে নিয়ে, নাহলে হবে না। এই যে তোমার বাঁধাকপির সব রকম পাতা দিয়েই করতে পারবে। এই দেখো, এরকম করে ঠিক করবে, তাহলে কি ভাজলে পরে কিন্তু মশলাও বেরোবে না, কিছু বেরোবে না। এইভাবে আমি বাকি মাছগুলো তৈরি করে নেব।
একটু পাতাগুলো ভালো করে বেছে বেছে নিতে হবে। আবার একটা এরকম পাতা নিলাম, দিয়ে আবার একটা মাছ নিলাম। মাছের গায়ে মশলাটা দিয়ে দেবো। তোমাদের কিন্তু আবার দেখাচ্ছি, ঠিক এইভাবে নেবো। দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম, দিয়ে আবার এরকম ভাজ করে নেবো। তোমরা দিয়ে যেরকম সেতে ভাজ করতে পারো। দিয়ে যে দড়ি দিয়ে বেঁধে নেবো। আর সবার বাড়িতেই কিন্তু এরকম দড়ি থাকে, এরকম দড়ি দিয়ে বেঁধে নেবে ভালো করে, যাতে না খুলে যায় ভাজার সময়। এবার বেঁধে নেবো। এইটা খুব সাবধানের কাজ, আস্তে সুস্তে করে করবে। এই যে বেঁধে নিয়েছি, এইভাবে বাকি মাছগুলোও সব তৈরি করে নেব। সমস্ত ইলিশ মাছগুলো পাতায় তৈরি করে নিয়েছি। তোমরা যদি মনে করো যে পাতা তৈরি করার সময় ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তখন আবার একটা পাতা দিয়ে গিট দিয়ে দিতে পারবে। এই দেখো কতটা সুন্দর লাগছে। তাহলে এবার চলো উনানটা ধরানো যাক। আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। উনানটাকে ধরিয়ে নেবো। সব জোগাড় করে নিয়েছি, টিকুমনটা ধরে নিয়েছি। আমাদের বাড়িরই লক্ষ্মীর মানে গৌরেরই ঘুটে তৈরি দিয়ে করেছি। আজকে এইটা দিয়ে রান্না করবো, কিন্তু ঘুটে দিয়ে রান্না করলে কিন্তু ধুনো হয়, একটু হাওয়া দিয়ে নিতে হবে। উনানটা ধরে গেছে, উনানে একটু কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, তা কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। আর বেশি আঁচে করবে না, একটু কম আঁচে করবে, নাহলে পুড়ে যাবে। কম আঁচে করলে কী হবে, ভালো হয়, ভিতরটা বেশ সুন্দর সেদ্ধ হবে। তো এই দেখো পাতাগুলো কি সুন্দর আমি পাতুরি মতন তৈরি করে নিয়েছি। এবারে একটা একটা করে দেবো আর তেলে ভেজে নেবো। আমি একটা একটা করেই ভাজবো। এই পিঠটা হালকা করে নিয়েছি, ওই পিঠটা তুলে ভাজ দিলাম। এরকম আস্তে আস্তে করে জাল দিয়ে করতে হবে। ঠিক এরকম করে একটু ভাজবে হালকা করে, নাহলে একটু পুড়ে যাবে। এবার তুলে নেবো। এই দেখো এইভাবে বাকিগুলো আমি সেম ভেজে নেবো। আবার একটা পাতার আমি দিয়ে দেবো। ইলিশ মাছের পাতুরিগুলো ভেজে নিয়েছি। এই দেখো কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি। যখন ভাত থাকবে গরম গরম ভাতের সাথে, তখন কিন্তু এই পাতা শুদ্ধই তোমরা খাবে। দেখো কতটা সুন্দর, আর দেখো ভিতরটা কত ভালো লাগছে। এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু এই শীত পড়েছে, এখন কিন্তু বাঁধাকপি খুব পাওয়া যাবে। আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। খুব সুন্দর একটা রেসিপি এটা।